ভর্তা প্রেমীদের কাছে পটল ভর্তা খুবই জনপ্রিয় একটি নাম। আজ আমি একটু ভিন্নভাবে তৈরি একটি পটল ভর্তা নিয়ে হাজির হয়েছি। চলুন দেখে নেই কীভাবে তৈরি করব সেই ভর্তা। চুলায় হাঁড়িতে পানি বসিয়ে ঢেকে দিলাম ফুটে ওঠার জন্য। পানি ফুটতে শুরু করলে এতে পটল সিদ্ধ করব। আমি পটল ছোলা সহ মাছ বরাবর কেটে নিয়েছি যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায়। পানি ফুটতে শুরু করেছে। এবার এই ফুটন্ত পানিতে পটলগুলো দিয়ে দিলাম। এখানে 5টি পটল আছে। মিনিট কয়েক এগুলো ফুটিয়ে নেব। পটল প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এগুলো পুরোপুরি সিদ্ধ করিনি। এবার এগুলো তুলে নিচ্ছি। সিদ্ধ পটলগুলো রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করছি। পটলগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এগুলো দিয়ে দিলাম একটি ব্লেন্ডিং জারে। সাথে দিলাম কাঁচামরিচ গোটা 4, রসুন কোয়া 6-7টি, সাদা তিল 1 চা চামচ এবং কালো সরিষা 1 চা চামচ, আর দিলাম স্বাদমতো লবণ। এবার এগুলো ব্লেন্ড করে স্মুথ পেস্ট করে নিব। পটল পেস্ট রেডি, একদম স্মুথ করে নিয়েছি। এবার এগুলো ফোড়ন দিব। চলে যাচ্ছি পরের স্টেপে। চুলায় প্যান বসিয়ে দিলাম। তাতে দিলাম সয়াবিন তেল। তেল গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম 2টি শুকনো মরিচ। মরিচ ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলো তুলে নিলাম আর তাতে দিয়ে দিলাম আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি আর পেঁয়াজ ভাজবো না। এই পর্যায়ে দিয়ে দিলাম ব্লেন্ড করা পটল। এবার এই পটল থেকে পানি পুরোপুরি শুকিয়ে তেল উঠে আসা পর্যন্ত ভাজতে থাকব। পটল ভর্তা থেকে পানি শুকিয়ে তেল উঠে এসেছে। এই পর্যায়ে ভাজা শুকনো মরিচ 2টো থেকে 1টি আমি টুকরো করে দিয়ে দিলাম এর মধ্যে, আর বাকিটা রেখে দিলাম সাজানোর জন্য। এই পর্যায়ে ভাজা মরিচ দেওয়ায় এর থেকে সুন্দর একটা গন্ধ যোগ হবে। ভর্তা প্রায় হয়ে এসেছে। নামানোর আগে দিলাম ধনিয়া পাতা কুচি। সব নেড়ে মিশিয়ে দিলাম। প্যান থেকে ভর্তা ছুটে ছুটে যাচ্ছে, তার মানে এটা পুরোপুরি হয়ে গিয়েছে। এবার এটা তুলে নিচ্ছি চুলা থেকে। তৈরি হয়ে গেল সুস্বাদু পটল ভর্তা। এবার গরম গরম পরিবেশনের পালা। এবার আপনারাই বলুন, এমন একটি ভর্তা থাকলে আর কোনো তরকারির দরকার আছে কি?